নমস্কার বন্ধুরা, তো আজকে আমি ব্লাউজের কটুরি সেলাইটা দেখাইবো। তো আগের দিন আমি দেখাইছিলাম লাইনিংয়ের সাথে, এই লাইনিংয়ের সাথে ব্লাউজের মেইন ফেব্রিকটা কেমনে কাটা হয় বা কেমনে সেটিং করে রাখতে লাগে এটাই দেখাইছিলাম। তো আজকে আমি কটুরি সেলাইটা দেখাইবো। তো দেখেন প্রথমে একটা সাইড আমি সেলাইয়া লইছি, তো একটা সাইড সেলাইয়া আমি দেখাইতেছি এইরকম সেলাই আবার আর একটা পার্ট করবো। তো দেখেন আমি কালকে যেরকম রাখছিলাম অ্যাডজাস্ট করেছিল এইরকমই রইয়া গেছে, কি আমার কাপড় কোনো হারাইছে না, ছানা মারাও হয়েছে না। তো দেখেন এখন আমি পিনগুলি খুলে লাইতেছি, খুলে সেরিয়া এখন দুটা পার্ট একসাথে করবো। নিচের কটুরির নিচের যে পার্টটা এটা সামনের দিকে, নিচের যে ছোটো পার্টটা সামনের দিকে রাখবো, বড় পার্টটা সাইডের দিকে রাখবো। এভাবে রাখিয়া সেরিয়া অ্যাডজাস্ট করিয়া সেরিয়া এখন আমি সেলাই দিয়ে নেব। তো আপনারা যদি চান ডাবল সেলাইও দিতে পারেন, কিন্তু আমি ডাবল সেলাইও দিব। এটা যার যারা বেশি সিঙ্কেল হইলে সিঙ্কেল দিবেন, ডাবল হইলে ডাবল দিবেন। তো দেখেন আমি সামনের থেকে সেলাইটা ধরবো, তো আমি সেলাই লইছি। তো দেখেন ব্লাউজের এখন আমি নিচের দিকটা সেলাই করবো। তো দেখেন নিচের দিকটা আমি বাইশ করবো, বাইশ করিয়া সেলাই 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা রাখবো। যার যতটুকু বেশি কাপড় রাখা হয়েছিল ততটুকুই রাখবেন কাপড়টা। তো দেখেন 1 ইঞ্চি পরিমাণে রাখিয়েছি আমি। এখন উপর দিকে 3 ইঞ্চি পরিমাণে কাপড়টা সেলাইটা উঠে এসে আমি সেলাই করিয়া লইম। তো দেখেন আমার সেলাইটা হয়ে গেছে, সেলাই করিয়া লাইছি। তখন দেখেন ব্লাউজটারে উল্টাই এসে দেখেন কটুরিটা কি সুন্দরভাবে হইছে। তো দেখেন কোনো বেশ কম নাই, যে কটুরিটা হইছে যেন। তো দেখেন এইটা দেখাইতে আমি দেখেন অন সাইডের পার্টটা কেমনে লাগাইমু। তো এইটা দেখিয়ে এলাম সাইডের পার্টটা যে লাগাই কেমনে। এটা কিন্তু উপরের উপরের দিক থেকে ধরবেন, কিন্তু নিচের দিক থেকে ধরবেন না। সাইডের পার্টি মানে এটা হয় এস পার্ট আর কি। এস পার্টটা লাগাইবার সময় তো নিচের দিক থেকে সেলাইটা ধরবেন না, উপর দিক থেকে সেলাইটা ধরবেন, ধরিয়ে সেলাই করবেন। কিন্তু কোনো টানাটানিও করবেন না, হালকাভাবে সেলাইয়া সেরিয়া নেবেন। টানাটানি করলে কিন্তু কাপড়গুলি টান খাইয়া সেরিয়া খুসখুস হইয়া যাইতে পারে। তো দেখেন এইরকম করিয়া টানবেন না, টানিয়া সেরিয়া হালকাভাবে সেলাই করবেন। তো দেখেন এটা দেখাইতে আমি কইতেছি যে আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করিয়া দিবেন। তো তোমরা কাছে একটাই আমার রিকোয়েস্ট রইল। তো দেখেন আমি এখন সেলাইটা আপনারা উপরের দিক থেকে ধরবেন, ধরিয়া সেরিয়া সেলাইটা নিচের দিকে নামাইবেন। তো এই জায়গাটাও আপনারা চাইলে ডাবল সেলাই দিতে পারবেন, চাইলে সিঙ্গেল সেলাই দেবেন। তো আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি, যেহেতু বারবার সেলাই করতে পারলে না। তো দেখেন আমি সাইডটা আমার সেলাই হইয়া গেছে, গিয়ে কীরকম মিলভাবে সেলাই করছি। তখন আমার পিনগুলি তো দরকার নাই, তখন পিনগুলি আমি খুলিয়ে নিলাম। তো দেখেন পিনগুলি সেলাই হয়ে গেছে। তো দেখেন নিচের দিকে আমার একটু কাপড় বাড়তি হয়েছে, তো কাপড়টা কাটিয়ে আমি একটু সমান করিয়া লইম কাপড়টা কাটতে সেরিয়া। তো দেখেন কাপড়টা কাটিয়ে সমান করিয়া লইছি। তখন আমি লাগাইমু দেখবেন নিচের পাটটা, নিচের যে নিচের পট্টিটা লাগাইমু। তো নিচের পট্টিটা দেখেন এইভাবে এইরকম ধরবেন। নিচের পট্টিটা প্রায়টা নৌকার মতনই সেই পাইব। তো দেখেন এইভাবে 1 ইঞ্চি আপনারা নিজের সামনের যে সামনের জায়গাটা চাইলে আপনারা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রাখতে পারেন, রাখিয়ে সেরিয়া অতটুকু রাখিয়ে সেরিয়া এরপরে নিচের দিকে কাপড়টা এইরকমভাবে নৌকার মতো ধরিয়ে সেরিয়া কাপড়টার এমনি শেপ করিয়া সেলাই করবেন। যে এমনি শেপ আছে এমনি এইভাবে শেপ অনুযায়ী সেলাইটা যাইব। তো দেখেন শেপ অনুযায়ী সেলাইটা আমি করিয়া এখন দেখাইমু। শেপ অনুযায়ী সেলাইটা হইয়া গেছে গিয়া। তো এখন দেখেন কাপড়টারে উল্টাই সেরিয়া আমি উপরের দিকে চাপ সেলাই দিয়ে আনিব। 2টা চাপ সেলাই দিলে সুন্দর হয়, তো 2টা চাপ সেলাই আমি দিয়ে আনিছি। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, বেশি করে ভালো থাকেন, এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। তো দেখেন এই নিচের পাটটা আমার সেলাই হয়ে গেছে, কত সুন্দর ফিনিশিং সেলাই দেখা যেতেছে। তো আপনারা আরও